হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় ঘটনা ফরাসি বিপ্লব সম্পর্কে। কিন্তু বলো তো, মানুষ কেন বিপ্লব করে? স্যার, যখন মানুষ অনেক অত্যাচার সহ্য করতে পারে না তখন। একদম ঠিক। আর আজ আমরা দেখব কিভাবে ফ্রান্সের সাধারণ মানুষ রাজা আর অভিজাতদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ তিনটি শ্রেণীতে ভাগ ছিল। এক, প্রথম শ্রেণী যাজক। দুই, দ্বিতীয় শ্রেণী অভিজাত। তিন, তৃতীয় শ্রেণী সাধারণ মানুষ। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? জনসংখ্যার বেশিরভাগ ছিল তৃতীয় শ্রেণীর মানুষ, কিন্তু সব কর দিতে হতো তাদেরই। মানে গরিবরাই সব কষ্ট করত। হ্যাঁ, আর ধনী শ্রেণী আরাম করত। তখন ফ্রান্সের রাজা ছিলেন লুই ১৬০০। তিনি প্রচুর টাকা খরচ করতেন। রাজপ্রাসাদে বিলাসিতা চলত, কিন্তু দেশের মানুষ না খেয়ে থাকত। স্যার, তখন মানুষ প্রতিবাদ করেনি? করেছিল, আর সেখান থেকেই শুরু হয় বিপ্লবের আগুন। ১৭৮৯ সালে ১৪ জুলাই হাজার হাজার মানুষ বাস্তিল দুর্গ আক্রমণ করে। এই ঘটনাকেই ফরাসি বিপ্লবের সূচনা ধরা হয়। স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব। স্যার, এই কথাগুলোর মানে কি? মানে সবাই সমান অধিকার পাবে। বিপ্লবের পরে তৈরি হয় মানব ও নাগরিক অধিকারের ঘোষণা। এখানে বলা হয় সব মানুষ স্বাধীন এবং সমান। তাহলে রাজাদের ক্ষমতা কমে গেল? একদম। ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্র দুর্বল হয়, গণতন্ত্রের ধারণা ছড়ায়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, বিশ্বজুড়ে স্বাধীনতার আন্দোলন শুরু হয়। তাহলে ছাত্রছাত্রীরা, আজ আমরা জানলাম ফরাসি বিপ্লব শুধু ফ্রান্স নয়, পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। স্যার, আজকের ক্লাসটা খুব মজার ছিল। ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করো। আবার দেখা হবে নতুন অধ্যায় নিয়ে।